আয়াত 17 ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين অনুবাদ তারপর অবশ্যই আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে ও তাদের পিছন থেকে তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না তাফসীর 1 নম্বর ফুটনোটের বিবরণ মানুষের উপর শয়তানের হামলা শুধু চতুর্দিকেই সীমাবদ্ধ নয় বরং আরও ব্যাপক আলোচ্য আয়াতে ইবলিস আদম সন্তানের উপর আক্রমণ করার জন্য 4টি দিক বর্ণনা করেছে অগ্র পশ্চাৎ ডান দিক ও বাম দিক এখানে প্রকৃতপক্ষে কোনো সীমাবদ্ধতা উদ্দেশ্য নয় বরং এর অর্থ হল প্রত্যেক দিক ও প্রত্যেক কোণ থেকে এভাবে হাদিসের এই বর্ণনাও এর প্রতিপন্থী নয় যে শয়তান মানবদেহে প্রবেশ করে রক্তবাহী রোগের মাধ্যমে তারপর সমগ্র দেহে হস্তক্ষেপ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এখানে সামনে থেকে আসার অর্থ দুনিয়ায় পশ্চাৎ দিক থেকে আসার অর্থ আখেরাতে ডান দিক থেকে আসার অর্থ নেক কাজের মাধ্যমে আসা আর বাম দিক থেকে আসার অর্থ গুনাহের দিক থেকে আসা তাবারি আর তাফসিরুস সাহিহ কাতাদা বলেন ইবলিস মানুষের সামনে থেকে এসে বলে পুনরুত্থান নেই জান্নাত নেই জাহান্নাম নেই মানুষের পিছন দিক থেকে দুনিয়াকে তার কাছে চাকচিক্যময় করে তোলে এবং দুনিয়ার প্রতি লোভ লাগিয়ে সেই দিক আহ্বান করতে থাকে তার ডান দিক থেকে আসার অর্থ নেক কাজ করার সময় সেটা করতে দেরি করায় আর বাম দিক থেকে আসার অর্থ গুনাহ ও অপরাধমূলক কাজকে সুশোভিত করে দেয় সেদিকে আহ্বান করে সেটার প্রতি নির্দেশ দেয় হে বানি আদম শয়তান তোমার সব দিক থেকে আসছে তবে সে তোমার উপর দিক থেকে আসে না কারণ সে তোমার ও আল্লাহর রহমতের মধ্যে বাধা হতে পারে না 2 নম্বর ফুটনোটের বিবরণ শয়তান এটা বলেছিল তার ধারণা অনুসারে সে মনে করেছিল যে তারা তার আহ্বানে সাড়া দিবে তার অনুসরণ করবে যাতে সে তাদেরকে ধ্বংস করতে পারে আল্লাহ তাআলা অন্যত্র শয়তানের এই ধারণার কথা স্পষ্ট বর্ণনা করেছেন তিনি বলেন আর অবশ্যই তাদের সম্বন্ধে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল ফলে তাদের মধ্যে একটি মুমিন দল ছাড়া সবাই তার অনুসরণ করল সূরা সাবা 20 ইবনে আব্বাস বলেন এখানে মানুষদের অধিকাংশকে কৃতজ্ঞ না থাকার কথা বলে তাওহীদের কথা বোঝানো হয়েছে অর্থাৎ আপনি তাদেরকে তাওহীদবাদী পাবেন না